কিছুদিন পূর্বে আপনারা দেখেছিলেন মুফতি ওসমান গনি সালিহি সাহেব ঢাকা বাইতুল মোকাররম জামে মসজিদের মধ্যে বসেই ওই মসজিদের খতিব সাহেব আব্দুল মালিক সাহেবকে নিয়ে একটি কথা বলেছিলেন ফতোয়া নিয়ে, যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি যে ফতোয়া দিয়েছিলেন যে 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নেই। মুফতি ওসমান গনি সালিহি সাহেব আদবের সহিত বলেছিলেন যে হুজুর, আমি আপনার ছাত্র হওয়ার যোগ্য না। তিনি আলোচনার প্রেক্ষিতে বলছিলেন যে আমি আপনার ছাত্র হওয়ার যোগ্য নয়, তারপর আপনি যে বলেছেন 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, আপনি বিষয়টা আরেকটু ভালো করে গবেষণা করে দেখেন। বড় আলেম হইলেই যে সব জানে বিষয়টা তো এরকম নয়। ওসমান গনি সালিহ সাহেবের কথাটা ছিল লিগ্যাল, কিন্তু যাত্রাবাড়ির একটা উন্মাদ আছে, পাগল আছে। এই পাগল উন্মাদ এটা এত বেশি পাগল হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেলের সাথে পর্যন্ত তুলনা করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি তাদেরকে বলেন যে আমি তোমাদের মতোই বাশার, কিন্তু তোমাদের মতোই শব্দ ব্যবহার করেছে। আর ওই উন্মাদ পাগল হইয়া বলতেছে যে আবু জাহেল আমি তোমার মতোই মানুষ। এখানে নির্দিষ্ট করে আল্লাহ তাআলা আবু জাহেলকে বলেন যে আবু জাহেলকে বলতে হবে যে আবু জাহেল আমি তোমার মতোই মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোথাও কোনো তাফসীর গ্রন্থে কথাটা বলে নাই, কিন্তু উন্মাদ পাগল নিজে জোর করে প্রতিষ্ঠা করেছে আবু জাহেল আমি নবী তোমার মতোই মানুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আশঙ্কা করছি এই বেয়াদবটা মৃত্যুর আগে কোন একদিন আল্লাহর কাছে পৃথিবীতে বেজ্জিত হবে এবং সে পাগল হবে। কারণ সে পাগল হইয়া তার ওস্তাদকে কথা আদবের সহিত বলার কারণে সে পাগল হয়ে গেছে। পাগল হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত তাদের মতো আবু জাহেলের মতো মানুষ সে সেটা পর্যন্ত তুলনা দিয়েছে, কিন্তু তার ওস্তাদকে এই কথাটা বলছে সেটা মানে নিতে পারে না। এখন আমি যদি বলি আবু জাহেলের 2টা হাত আছে, তোমার ওস্তাদের 2টা হাত আছে, তার মানে তোমার ওস্তাদ হচ্ছে আবু জাহেল। আবু জাহেলের 2টা পা আছে, তোমার ওস্তাদের 2টা পা আছে। যদি আমি বলি তোমার ওস্তাদ আবু জাহেলের মতোই, তোমার উস্তাদ খায়, তোমার উস্তাদ ঘুমায়, আবু জাহেল খাইতো ঘুমাইতো, এখন তোমার উস্তাদ আবু জাহেলের মতো, আব্দুল মালিক সাহেব আবু জাহেলের মতো, তাহলে কি বিষয়টা কেমন দেখায়? তুমি কি মেনে নিতে পারবা? টোকাই রাখি তোমাকে বলছি, তুমি কি বিষয়টা মেনে নিতে পারবা? তুমি যে কথাটা বলা এদেশের ইমানদারদের মনের মধ্যে যে আঘাত দিয়েছ, এর জন্য তুমি একদিন পাগল হবা ইনশাল্লাহ। আর এই ব্যাপারটা নিয়ে তোমাদের কোনো আলেমদেরকে দেখি নাই যে কথা বলতে। তুমি যে ওটা অন্যায় করছো, অন্যায়টা অন্যায় স্বীকার করে নিতে কাউকে দেখি নাই। কারণ তোমরা নাম্বার 1 দালাল। এই দালালকে দিয়া ইসলাম প্রতিষ্ঠা কখনো সম্ভব নয়।